তোমরা যারা এবছর কলেজ ভর্তি হয়েছো ইতিহাস অনার্স বা পাসে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তা তোমরা এই ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবে। কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা অনার্স বা পাস, তোমাদের সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, প্রশ্নপত্রের ধরন কেমন হবে, কী ধরনের প্রশ্ন পড়বে, কবে নাগাদ পরীক্ষা হবে, আইডিসি, এমডিসি, এমএন, এগুলো কী পেপার বা কাদের জন্য এই পেপারগুলি, সেই পেপারের প্রশ্নমান কেমন হবে, সবই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইতিহাসের যে সিলেবাস, দেখো এই সিলেবাসটা যে রয়েছে, প্রথমে ইংলিশে দেখে নাও। এই যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু অনার্স বা পাস বা তোমরা যারা অন্য সাবজেক্টে অনার্স নিয়েছো এবং পাশে ইতিহাস আছে তাদের কিন্তু একই সিলেবাস, পুরো সিলেবাসটা কিন্তু সেম, সবার জন্য একই সিলেবাস। কিন্তু সমস্যাটা হলো কি, সিলেবাস এক হলেও তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন একরকম হবে না। প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরে থাকবে, এমনকি প্রশ্নের যে মান সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে থাকবে। তো দেখে নিই চলো, তোমাদের এই ইতিহাস পেপারে অনার্সের পেপার কোনটি বা পাসের পেপার কোনটি, কিংবা যারা অনার্স অন্য সাবজেক্টে রয়েছে ইতিহাস পাশে রয়েছে তাদের পেপার কোনটি। তো তোমাদের সুবিধার জন্য আমি বিগত বছরের যে ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র এবং সেখানে কি লেখা রয়েছে সেগুলি দ্বারা তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছি, তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারবে। দেখো 2023 সাল অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র, দেখো ইতিহাস অনার্স অর্থাৎ যারা ইতিহাসে অনার্স রয়েছে তাদের জন্য বলছি। দেখো তাদের পেপার হবে DSCC 1, অর্থাৎ যাদের অনার্স রয়েছে ইতিহাসে তাদের পেপার হবে DSCC 1। এবং দেখো প্রশ্নপত্রের ধরনও দেখে নাও। দেখো তোমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হবে 5 নম্বরের, অর্থাৎ 3টে 5 নম্বর থাকছে। আর দেখো 20 নম্বরের উত্তর করতে হবে 3টে, 3 20 60, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। 3টে থাকছে 20 নম্বরের প্রশ্ন, 3টি প্রশ্ন আসবে 20 নম্বরের, আর 3টি প্রশ্ন আসবে 5 নম্বরের, এই মিলিয়ে হবে 75। অর্থাৎ তোমাদের পেপার হলো DSCC 1 ইতিহাস অনার্স। এবার বলি, তোমাদের এই যে অনার্স পেপার রয়েছে, যাদের ইতিহাস অনার্স, এই অনার্সের সঙ্গে কিন্তু একটা সেক পেপার পড়তে হবে, সঙ্গে একটি সেক পেপার পড়তে হবে। সেটার প্রশ্নমান হবে 50। দেখো এখানে 50 ACC 1 হবে যাদের হিস্ট্রি অনার্স রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এক্ষেত্রে বিভাগ ক এবং বিভাগ খয়ে দুটি বিভাগ থাকবে। বিভাগ কয়ে একটি প্রশ্ন থাকবে, একটি 30 নম্বরের উত্তর। আর বিভাগ ক্ষয়েতে 4টি প্রশ্ন থাকবে 10 নম্বর করে। সেক্ষেত্রে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 দুগুণে 20 মিলিয়ে হবে 50। এটি শুধুমাত্র কিন্তু ইতিহাস অনার্সের জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে যে যাদের ইতিহাস অনার্স রয়েছে তারা মেন 2টি পেপার পড়বে, ইতিহাস অনার্সের মেন পেপার DSCC 1 এবং সঙ্গে একটি সেক পেপার ACC 1। এই গেল ইতিহাস অনার্সের বিষয়বস্তু। সঙ্গে এটা বলি যে তোমাদের সেক পেপারের যে বিষয়বস্তু সেটা হবে জাদুঘর এবং লেখ্যকার, মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস। আর আগেই বলেছি যে এই মেন পেপারের সিলেবাসটা ঠিক কী রয়েছে, প্রথমেই তোমরা দেখে নিয়েছো। এবার দেখে নেব যাদের মাইনর, অর্থাৎ যারা অনার্স অন্য সাবজেক্টে, হয়তো তোমাদের পল সায়েন্স অনার্স কিন্তু মাইনর হিসাবে বা পাশে রয়েছে ইতিহাস, তাদের কেমন প্রশ্ন হয় এই সঙ্গে দেখিয়ে দিই। দেখো এই যে দেখো এখানে লেখা রয়েছে 8/4/2024, অর্থাৎ অনার্সের যে পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু 8/4/2024 সালে। সেই অনুযায়ী তোমরা অনুমান করতে পারো তোমাদের পরীক্ষাটা ঠিক কোন সময় হবে। দেখো এখানে লেখা আছে 2023 সাল, অর্থাৎ তোমাদের সেশন যেটা সেটা কিন্তু 2023 সাল। তোমাদের ক্ষেত্রেও তেমনই হবে, তোমাদের কোশ্চেন পেপারে লেখা থাকবে 2023 সাল, কিন্তু তোমাদের 24 সাল তোমাদের পরীক্ষা হবে কিন্তু 2025-এ। অর্থাৎ তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু ওই মার্চ মাসে বা ফেব্রুয়ারি, মার্চ এপ্রিলের দিকে হবে পরীক্ষা, মার্চের লাস্টের দিকে কিংবা এপ্রিলের প্রথম দিকে, যেমনটি ঠিক আগেরবারে হয়েছিল। তোমাদের 2025 সালে হবে, আর কোশ্চেন পেপারে লেখা থাকবে 2024। একইভাবে দেখো ঠিক পরের দিন হয়েছিল কিন্তু, দেখো 9/4/2024 পরের দিন হয়েছিল সেক পেপার, অর্থাৎ অনার্সের যেদিনকে পরীক্ষা তার পরের দিনকে কিন্তু সেক পেপারের পরীক্ষাটা হয়েছিল। এবার চলো দেখে নিই মাইনর, অর্থাৎ আগে যা বললাম, হয়তো তোমাদের পল সায়েন্স বা অন্য কোনো সাবজেক্ট এডুকেশনে অনার্স রয়েছে আর পাশে MN 1 হিসাবে বা মাইনর হিসাবে হিস্ট্রি রয়েছে, তাদের কেমন সিলেবাস, সিলেবাসটা একই, প্রশ্নপত্র কেমন দেখো। তাদেরকে দেখো 5 নম্বরের 3টে প্রশ্ন উত্তর করতে হবে, যেমনটি ঠিক অনার্সের 5 নম্বরের প্রশ্ন পড়তে হচ্ছে, 3টে উত্তর করতে হচ্ছে। এবং দেখো অনার্সে যেমন 20 নম্বরের 3টে ছিল, সেক্ষেত্রে তোমাদের 10 নম্বরের 2টো থাকবে, 10 নম্বরের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং 20 নম্বর 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ 2টি থাকছে 20 নম্বরের প্রশ্ন, 2টি থাকছে 10 নম্বরের প্রশ্ন, এবং 5 নম্বরের প্রশ্ন থাকছে 3টি। এই মিলিয়ে হচ্ছে তোমাদের 75 নম্বরের পরীক্ষা। তাহলে এই গেলে তোমাদের মাইনর 1, অর্থাৎ MN 1, অর্থাৎ যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স রয়েছে, পাশে ইতিহাস রয়েছে। আশা করি বোঝা গেল। তো এই গেল অনার্স এবং
যারা অনার্সের সঙ্গে অন্য পাশে ইতিহাস রয়েছে তাদের গেল। এবং এবার দেখে নেব যারা শুধুমাত্র পাশে পড়ে, তাদের কোনো সাবজেক্টে অনার্স নেই, তাদের পেপার কি হবে। দেখো তাদের পেপার হবে এমডিসি পেপার। দেখো ইতিহাস এমডিসি, অর্থাৎ যাদের শুধুমাত্র জেনারেল পেপারে আছে, যাদের কোনো সাবজেক্টে অনার্স নেই, তাদের জন্য এই যে পেপার দেখো এমডিসি CC1। দেখো এদেরও পরীক্ষা কবে হয়েছিল দেখে নাও, 20/4/2024, অর্থাৎ অনার্সের পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের পরীক্ষা শুরু হয়। সেই হিসাবে তোমরা অনুমান করতে পারো যে তোমাদের পরীক্ষা ঠিক কবে নাগাদ হবে, অর্থাৎ অনার্সের পরীক্ষা পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে। এবার দেখে নেব তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। ঠিক যেমন মাইনরের পেপারের কোশ্চেন পেপার সিস্টেম বা ধরুন, তোমাদেরও সেম একইভাবে 5 নম্বরের 3টে প্রশ্নের উত্তর করতে হচ্ছে, 5 নম্বরের 3টে, 10 নম্বরের 2টি প্রশ্ন উত্তর করতে হবে, 10 নম্বরের 2টি প্রশ্ন 10 দুগুণে 20, আর 20 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আসলে বোঝা গেল তোমাদের যারা পাশে পড়ো জেনারেল পেপার হিসাবে তোমাদের পেপার হচ্ছে, আগে ছিল জি, আগে মানে আগের সিস্টেম অনুযায়ী, এখন তো তোমাদের সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের হচ্ছে এমডিসি, এবং পেপারের নাম হবে MDCC1 বা MDC1, এই হবে তোমাদের পেপারের নাম। এবং তোমাদের পরীক্ষার ডেট জানতে পারলে বা কবে নাগাদ হবে একটা অনুমান করতে পারলে, কোশ্চেনের ধরন জানতে পারলে। সিলেবাস তো একই, তোমাদের আগেই বলেছি। এবার তোমরা যদি এই কোশ্চেন পেপারগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে কোশ্চেন কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। এই প্রসঙ্গে বলি, তোমাদের এবছরের জন্য অর্থাৎ 2025 সালের জন্য এই যে অনার্স ফার্স্ট ইয়ারের অনার্স, যেটা কিনা DSCC1, এবং এই যে এমডিসি অর্থাৎ যারা পাশে পড়ো, এমনকি এই যে M1, এই 3টে পেপার বা 3টে তোমাদের যে ধরন রয়েছে, 3টে ধরনের জন্যই কিন্তু আমি 3 রকম সাজেশান অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি 2025 সালের জন্য। এই কিছুদিন আগে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তোমাদের যে পুরো সিলেবাস, সেই সিলেবাসের উপর ভিত্তি করে এবং বিগত বছরের প্রশ্নপত্র এবং টপিকগুলি কম্পেয়ার করে তৈরি করেছি। তোমরা সেগুলো দেখে নিয়ে এখন থেকে সেগুলো কিন্তু তৈরি করতে পারো। এবার আসা যাক আইডিসি পেপার। এখন বিষয় হলো আইডিসি পেপারটা ঠিক কী জিনিস। দেখো এই আইডিসি যে পেপারটা, দেখো হিস্ট্রি আইডিসি পেপার, এক্ষেত্রে বলি এই আইডিসি পেপারটা কিন্তু তোমাদের কলেজে হোম সেন্টার, মানে তোমাদের যে কলেজে তোমরা পড়ো সেই কলেজেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ হোম সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর অন্য যে পেপারগুলো বললাম ওগুলো কিন্তু অন্য কলেজে সিট পড়বে, কিন্তু এই যে আইডিসি পেপারটা এটা কিন্তু তোমাদের হোম সেন্টারেই পরীক্ষা হবে। দেখে নাও আইডিসি প্রশ্ন কেমন হবে। দেখো আইডিসি প্রশ্ন কিন্তু 50 নম্বরের হবে। এর প্রশ্ন ধরুন দেখো, 4টে 5 নম্বরের উত্তর করতে হবে, 4 5 20, এবং 2টো 15 নম্বরে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 15 নম্বর অ্যান্সার করতে হচ্ছে 2টো, আর 5 নম্বর অ্যান্সার করতে হচ্ছে 4টি, মোট মিলিয়ে হবে 50। দেখে নাও আইডিসির প্রশ্ন ঠিক কেমন হয়, দেখে নাও তোমরা। আইডিসির প্রশ্ন ঠিক ফার্স্ট ইয়ার ইতিহাসের জন্য যে আইডিসির যে সিলেবাস রয়েছে, এই আইডিসির কিন্তু সিলেবাসের যে সাজেশান সেটিও আপলোড করা রয়েছে, এমনকি এই সিলেবাসের যে উত্তরগুলো প্রশ্নগুলি দেওয়া রয়েছে তার উত্তরও আপলোড করা রয়েছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস থাকবে আইডিসির জন্য, দেখো যে মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া 1919 থেকে 1964। তো তোমরা বুঝলে তোমাদের অনার্স পেপার একটা রয়েছে, সঙ্গে সেক পেপার, মাইনর থাকছে, এমডিসি থাকছে এবং আইডিসি থাকছে। তাহলে ইতিহাস যদি থাকছে, এই মোট 4টে পেপারের পরীক্ষা তোমাদের হবে। যারা অনার্স সেই অনুযায়ী অনার্সের হবে, যারা পাশে সেই অনুযায়ী পাশে হবে, এবং আইডিসি পেপারটা কিন্তু সবার থাকছে। এই আইডিসি পেপারটা ঠিক কী জিনিস তোমাদের বোঝানোর জন্য আমি আরও একটি পেপার দেখাচ্ছি, সেটি দেখো। দেখো এ আমার এক স্টুডেন্ট, নাম পুষ্কর মণ্ডল। দেখো এ কিন্তু জেনারেল কোর্সে পড়ে, দেখো BA জেনারেল কোর্সে পড়ে, মাল্টিডিসিপ্লিনারি 3 ইয়ার্স কোর্স। এর দেখো সাবজেক্ট কম্বিনেশন কী রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এবং এডুকেশান। এই 3টে পেপার নিয়ে যারা মানে পাশে পড়ে তাদের 3টে পেপার থাকছে, মেন পেপার CC1 2 3 এইভাবে থাকছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখো এর প্রথম কোন সাবজেক্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ এটাই হবে CC1। এই যে MDC1 বললাম, এই যে MDC পেপারের CC1 হচ্ছে যেটা প্রথমে থাকবে। তোমাদেরও এইরকম কাগজ তোমরা নিশ্চয়ই ফর্ম ফিল আপ সময় পেয়েছো বা অ্যাডমিশনের সময় পেয়েছো। সেক্ষেত্রে তোমাদের যে পেপারটা বা যে সাবজেক্টটা প্রথমেই রয়েছে সেটাই কিন্তু CC1 হবে। আমি এইটা যে প্রথমে রয়েছে কেন বারবার বলছি, এই জন্যই বলছি, তোমাদের যে সাবজেক্টটা প্রথমে থাকবে, পাশের কথা বলছি, আগেই বলেছি পাশের, সেই সাবজেক্টের উপর কিন্তুই তোমাদেরকে একটা সেক পেপার পড়তে হবে। দেখো এই পেপারটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো এখানে দেখো সেক পেপার সেমিস্টার 1 কী রয়েছে, দেখো পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ তোমরা যারা পাশে পড়ছো তোমাদেরও কিন্তু একটা সেক পেপার পড়তে হবে। সেটা কোনটা, তোমাদের 3টে পেপার নিয়েছো, পল সায়েন্স, সোশিওলজি বা এডুকেশান, তোমাদের যেমন যেমন আছে। তাহলে এই ফার্স্ট সেমিস্টারে কোন পেপারটা সেক পেপার হবে, প্রথমের যে সাবজেক্টটা থাকবে এই যে পল সায়েন্স, তোমাদের অ্যাডমিশন ফর্মেতে এইরকম যে কাগজটা তোমরা পেয়েছো সেখানে দেখে নেবে। যদি তোমাদের প্রথমেই থাকে এডুকেশান, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই যে সেক পেপার ফার্স্ট সেমিস্টারে এডুকেশান হবে, এটা মাথায় রেখো। এই যে আইডিসি, এবার আইডিসি পেপারটা বলি। দেখো এই 3টে সাবজেক্ট নিয়েছে, পল সায়েন্স, সোশিওলজি, এডুকেশান।
আইডিসি পেপারটা সেটাই হবে যেটা কিনা এই 3টে পেপারের মধ্যে নয়। দেখো এর কী আছে, দেখো আইডিসি ফার্স্ট সেমিস্টারে ফিলোজফি, দেখছো এর 3টে পেপার, পল সায়েন্স, সোশ্যোলজি, এডুকেশন, এই যে 3টে সাবজেক্ট রয়েছে, এই 3টে সাবজেক্ট ছাড়া কিন্তু একটা পেপার হবে আইডিসি পেপার ফার্স্ট সেমিস্টারে। আশা করি তোমাদের কাগজে লেখা থাকবে, তোমরা দেখে নেবে। এই হচ্ছে আইডিসি, প্রত্যেকের কিন্তু আইডিসি একটা পেপার থাকবে, অনার্সের থাকবে, পাসের থাকবে, সবারই থাকবে। কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো মেন পরীক্ষাগুলো রয়েছে সেই পেপার ছাড়া কিন্তু আইডিসি হবে। যেমন যারা হিস্ট্রি অনার্স তাদের কিন্তু হিস্ট্রিতে আইডিসি হবে না, অন্য কোনো সাবজেক্টে আইডিসি হবে। বা যাদের মাইনর হিসাবে যেটা রয়েছে এমডিসিতে, এই যে দেখছো পল সায়েন্স, এডুকেশন সোশ্যোলজি ছাড়া কিন্তু একটা পেপার আইডিসি হচ্ছে। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। তোমাদের আরও সুবিধার জন্য দেখো, যারা বিশেষ করে অনার্সে পড়ো তাদের জন্য একটি দেখো, এটা অ্যাডমিট কার্ড, পরীক্ষার অ্যাডমিট কার্ড। এই যে 8 তারিখে পরীক্ষা হয়েছিল বললাম, দেখো এই যে 8 তারিখে পরীক্ষা হয়েছিল তার কথা বলছি। দেখো তোমরা ফার্স্ট সেমিস্টারে ঠিক কোন কোন পেপার পড়বো সেটাও এখানে জানা যাচ্ছে। দেখো হিস্ট্রি পড়ছো ডিএসসিসি 1 এবং সঙ্গে একটা থাকছে সেক পেপার, তো দুটো পেপার হলো। দেখো এর MN1 বলছিলাম এক্ষুনি যে হিস্ট্রি অনার্স আছে পাশে, পল সায়েন্স আছে MN1, তাহলে 3টে হলো, সঙ্গে একটা আইডিসি দেখো ফিলিয়াপি। দেখছো হিস্ট্রি, পল সায়েন্স এই দুটো ছাড়া তোমাকে নিতে হচ্ছে অন্য একটা সাবজেক্ট হচ্ছে ফিলিয়াপি আইডিসি। এবার এইগুলো যে কম্পালসারি পেপার, ইংলিশ, পরিবেশ এবং সংবিধান, তাহলে এখানে 3টে, এখানে 4টে, মোট 7টা পেপার তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে এই 3টে পেপার কিন্তু কলেজে সেন্টার পড়বে, বাদ বাকি যে পরীক্ষাগুলো রয়েছে যে আইডিসি, কম্পালসারি ইংলিশ, ENVS, সংবিধান, এগুলো কিন্তু সবই তোমাদের কলেজে পরীক্ষা হবে। তাহলে আশা করি তোমরা মোটামুটি ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন প্যাটার্ন, কোন পরীক্ষা কোথায় হবে, কেমন ধরনের প্রশ্ন হবে, আশা করি সব কটা জানতে পারলে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওর জন্য প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।